হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যে বাংলা আবাস যোজনা যে সার্ভে সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই সার্ভে কমপ্লিট হওয়ার পর যে ফাইনাল লিস্ট, সেই ফাইনাল লিস্ট কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ অফিসিয়াল পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্যের যে অফিসিয়াল পোর্টাল সেখানেও আপলোড করে দেওয়া হয়েছে। সেই ফাইনাল লিস্ট নিজের মোবাইল ফোন দিয়েই দেখে নেওয়া যাবে। সেটি কীভাবে দেখতে হবে সেটি আমার পিছনের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে বলবো সেটি হচ্ছে ইনএলিজিবল লিস্ট, অর্থাৎ আপনাকে যদি অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে, বাতিলের খাতায় ফেলা হয়েছে আপনাকে সার্ভে কমপ্লিট করার পর, তাহলে কিভাবে আপনি পুনরায় বাড়ি পাবেন, অর্থাৎ কিভাবে এলিজেবল বা যোগ্য বলে বিবেচিত করা হবে। তার মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আপনাকে কেন অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে, কেন বাতিলের খাতায় ফেলা হয়েছে, সেই কারণটি আপনাকে আগে জানতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে আগে কারণটি জানতে হবে কেন আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে। সেই কারণটি কিভাবে জানতে পারবে, সেই কারণটি জানার পর আপনাকে কোথায় জানাতে হবে যে আপনি যোগ্য, যোগ্য হওয়া সত্ত্বেও আপনাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, সেটি কিভাবে সংশোধন করতে হবে, কোথায় জানাতে হবে, এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব কিভাবে সেই যোগ্য অযোগ্য এবং সার্ভে কমপ্লিট হয়নি সেই লিস্টটি কীভাবে বার করতে হবে। সেটি আমার পিছনের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, তবু আরেকবার আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি। তার কারণ সেই ইনএলিজেবল অর্থাৎ অযোগ্য যে লিস্ট সেটি কিন্তু সেই এলিজেবল অর্থাৎ যোগ্য লিস্টের মাঝেই ভরা আছে। তার জন্য সেটি পুনরায় শুরু করতে হবে। আসুন দেখে নিই। বন্ধুরা, আমরা চলে এসেছি বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর নোটিশে হাত দিয়ে যেভাবে আগের প্রসেসে দেখতে হতো ঠিক সেইভাবেই নোটিশে হাত দিয়ে দিয়েছি। হাত দেওয়ার পর দেখতে পাচ্ছ এলিজেবল, ইনএলিজেবল, ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি আন্ডার রুরাল হাউজিং স্কিম, সেই লিস্ট এখান থেকে ডাউনলোড করতে হবে। যথারীতি যেভাবে ডাউনলোড করতে হয় হাত দিয়ে দেবো। তারপর নিজের মেল সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছ প্রথমেই প্রফেশনাল ড্রাফট লিস্ট অফ রুরাল হাউজিং বেনিফিশিয়ারি অ্যাজ অন 27/11/2024 যে লিস্ট আপলোড করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ নেম অফ ব্লক, অর্থাৎ আপনাদের নিকটবর্তী ব্লকের নাম দেওয়া আছে। সেই সঙ্গে এলিজেবল লিস্ট অর্থাৎ যারা যোগ্য তাদের নাম দেওয়া আছে। ইনএলিজেবল লিস্ট যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের লিস্ট। সেই সঙ্গে ইনঅ্যাক্টিভ লিস্ট অর্থাৎ যাদের বাড়ি সার্ভে কমপ্লিট হয়নি, যেহেতু অনেক কারণ আছে সেই কারণের মধ্যে কোনো একটি কারণ দেখিয়ে সার্ভে কমপ্লিট করা হয়নি, সেই তাদের লিস্ট এখানে দেওয়া আছে। আমরা আজকে দেখব ইনএলিজেবল লিস্ট অর্থাৎ অযোগ্যদের লিস্ট, কিন্তু কেন অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে, সেই কারণে কি দেওয়া হয়েছে সেই কারণটি আগে জানবো। তারপরে কারণ জানার পরেই আপনাকে পুনরায় যোগ্য বলে যে বিবেচিত করা হবে, কেন আপনাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আমরা সাঁইথা ব্লকে চলে আসব, ইনএলিজেবল লিস্টে হাত দেবো। তো বন্ধুরা, বীরভূম ডিস্ট্রিক্টের সাঁইথা ব্লকে যে ইনএলিজেবল অর্থাৎ অযোগ্যদের যে লিস্ট তৈরি করা হয়েছে সেই লিস্ট আমরা ডাউনলোড করে নিয়েছি। সেখানে সরাসরি চলে এসেছি। দেখতে পাচ্ছ প্রথমে ডিস্ট্রিক্ট কোড, ব্লক কোড, যেটা সাধারণত হয়ে থাকে ফর্মালিটি, সেগুলো করা হয়েছে। বেনিফিশিয়ারির নাম দেওয়া আছে, আপনি নিজের বেনিফিশিয়ারি অর্থাৎ আপনি যে সার্ভে করা সেই ব্যক্তি সেই নাম আপনাকে মিলিয়ে নিতে হবে। তারপর সরাসরি চলে আসতে হবে রিজন অফ ইনএলিজিবল, কী কারণে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে সেই কারণটি আগে জানতে হবে। তারপর কিন্তু আপনাকে নিকটবর্তী ব্লকে গিয়ে সেটিকে সংশোধন করাতে হবে। যদি আপনি নিজেকে যোগ্য বলে মনে করেন, যে ভুল করে যারা সার্ভে করতে গিয়েছে অফিসাররা ভুল করে আপনার সার্ভেটা সঠিক করেনি, আপনি যোগ্য কিন্তু আপনাকে অযোগ্যের খাতায় ফেলা হয়েছে, তাহলে কিন্তু আপনি পুনরায় আবেদন করতে পারবেন। সেটি কিন্তু 7 তারিখের আগেই, ডিসেম্বর মাসের 7 তারিখের আগেই যা করার আপনাকে করতে হবে। আসুন কারণটা দেখে নিই। এমডি মেহবুব হকের কারণ দেখাচ্ছে পেইং ইনকাম ট্যাক্স, পেইং প্রফেশনাল ট্যাক্স ফর ইনকাম মোর দ্যান 15,000 পার মান্থ। ইনি কিন্তু 15,000 টাকার উপরে ট্যাক্স দেন পার মান্থ। এটি হচ্ছে ওনার ইনএলিজিবলের কারণ অর্থাৎ অযোগ্যের কারণ। সার্ভে করার সময় যে 11টি প্রশ্ন তালিকা তৈরি করা হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল আপনি 15,000 টাকার উপরে ইনকাম ট্যাক্স দেন কিনা প্রত্যেক মাসে। সেখানে যদি টিক পড়ে থাকে তাহলে অবশ্যই আপনি অযোগ্যের খাতায় চলে আসবেন। তাই যথারীতি অযোগ্যের খাতায় আপনাকে ফেলা হয়েছে, যেহেতু আপনি 15,000 টাকার উপরে ট্যাক্স দেন। সেই সঙ্গে আরেকটি বেনিফিশিয়ারির লিস্টে চলে এসেছি। দেখুন কি বলছে, হাউস হোল্ড লিভিং ইন হাউস উইথ পাকা রুফ অ্যান্ড ওয়াল, অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু পাকা দেওয়াল আছে, যে বাড়িটিতে থাকেন তিনি সেটিতে কিন্তু পাকা দেওয়াল আছে। যে 11টি প্রশ্ন তালিকা তৈরি করা হয়েছিল সেখানেও কিন্তু এই পয়েন্টটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, সেখানে এনার কিন্তু টিক পড়েছে, তাই এনাকেও অযোগ্যের খাতায় ফেলা হয়েছে। তো বন্ধুরা, এগুলো যদি মনে হয়ে থাকে যে ভুল হয়েছে বা
কোনো কারণবশত ভুল চলে এসছে বা আপনি যোগ্য তাতেও অযোগ্যের খাতায় ফেলা হয়েছে, তাহলে আপনাকে পুনরায় অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বরের মধ্যে আপনাকে নিকটবর্তী ব্লকে গিয়ে আবেদন করতে হবে। সেটা কীভাবে আবেদন করতে হবে, কোন প্রসেসে আবেদন করতে হবে, তার জন্য আমার নেক্সট ভিডিও আসছে, সেখানে সমস্তটাই বলে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন কারণে আপনাকে বাতিল করা হয়েছে সেই কারণটি স্পষ্টভাবে তুলে ধরলাম। সেই সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বলে রাখবো, আপনি যদি যোগ্য হয়ে থাকেন কিন্তু আপনাকে অযোগ্যের খাতায় ফেলা হয়েছে, অবশ্যই 1 থেকে 7ই ডিসেম্বরের মধ্যে আপনাকে যা সিদ্ধান্ত নেওয়ার সেটি নিতে হবে। এই অযোগ্যের খাতায় যখন আপনাকে ফেলা হয়েছে, আপনি কিন্তু পুনরায় আর বিবেচিত হবেন না। তার কারণ যে 49 লক্ষ আবাস প্লাসের লিস্ট তৈরি করা হয়েছিল, সেখানে কিন্তু ঝাড়াই বাছাই করার পর এই লিস্ট তৈরি করা হয়েছে। আবাস প্লাসের যে লিস্ট, সেই লিস্ট ধরেই কিন্তু সার্ভে করা হয়েছে। সেই সার্ভে করার পর আপনাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। এটি প্রসেস আছে, সেই প্রসেস ধরে আবেদন করুন, তাহলে আপনাকে পুনরায় যোগ্য বলে বিবেচিত করা হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলা আবাস যোজনা একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমার ভিডিওতে তুলে ধরলাম। আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে, অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।